ইরানের বিরুদ্ধে নতুন কৌশলে লড়ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বুঝতে পারছে যে তাদের বিশাল সামরিক সক্ষমতা থাকার পরও একটা দেশ, বিশাল আয়তনের একটা দেশকে পরাজিত করা সম্ভব না। আফগানিস্তান তার বড় প্রমাণ। আফগানিস্তানের তো কোনো সামরিক শক্তিই ছিল না, কিন্তু জনগণ ঐক্যবদ্ধ ছিল এবং বিশাল জনগোষ্ঠীর মধ্যে শুধুমাত্র অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধ করে সেটা সফল হওয়া যায় না। তার বড় প্রমাণ আফগানিস্তান। তো ইরান একই অবস্থা। ইরানকে যতই আঘাতে আঘাতে জর্জরিত করা হোক না কেন, ইরানকে ভেঙে ফেলা সম্ভব না। সুতরাং এখন ইরানের শক্তি কমানো। দেখেন এখন যখন হামলা চালাচ্ছে, এই পর্যায়ে যুক্তরাষ্ট্র যখন হামলা চালাচ্ছে ইরানে, কি বলছে? বলছে যে ইরানের সামরিক সক্ষমতা কমিয়ে আনা, যাতে হরমুজ প্রণালী রক্ষা করা যায়। হরমুজ প্রণালী ইস্যুটা এমনভাবে সামনে আনছে যুক্তরাষ্ট্র, যেহেতু হরমুজ প্রণালী এর স্বার্থ সারা বিশ্বের স্বার্থ। মধ্যপ্রাচ্য এবং পশ্চিমা দেশ, এশিয়ার দেশগুলো হরমুজ প্রণালীর দিয়ে যেই তেলবাহী জাহাজ চলাচল করে, এটা হলো তাদের একটা প্রয়োজনীয় একটা রুট। তারা এই হরমুজ প্রণালী রক্ষার জন্য লড়ছে। এটার কৌশলটা হচ্ছে এই সারা বিশ্বের, ইউরোপ বা পশ্চিমা বিশ্ব যাতে সিম্পাথাইজড হয় এবং ইরান, যুক্তরাষ্ট্র যে ইরানে হামলা চালাচ্ছে তার একটা যৌক্তিকতা তারা প্রমাণ করতে পারে। এবং ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলো যথেষ্ট পরিমাণ বিরক্ত হয়ে উঠেছে, কারণ হরমুজ প্রণালীতে এই নিয়ন্ত্রণ এবং হামলা চালানোর প্রেক্ষিতে ইরান আবার নতুন করে মধ্যপ্রাচ্যে থাকা বিভিন্ন মার্কিন স্থাপনায় লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ফলে শুধু সামরিক ঘাঁটি না, সেই দেশগুলো মধ্যে একটা আতঙ্ক তৈরি হচ্ছে বা একটা অচল অবস্থা তৈরি হচ্ছে এই হামলার ফলে। তো ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলো তারা বিরক্ত, তারাও ঐক্যবদ্ধ হচ্ছে যে ইরানের বিরুদ্ধে তারাও লড়াইয়ে নামবে। আমেরিকা নেমেছে, ইসরায়েল এখন এই পর্যায়ে কিন্তু চুপ করে আছে। ইসরায়েলের প্রতি যেহেতু পশ্চিমা দেশ এবং বিশ্বের বহু দেশের একটা তাদের মানে ইতিমধ্যেই তাদের একটা নেতিবাচক ধারণা জন্ম নিচ্ছে, সুতরাং ইসরায়েলকে এখন আর সামনে আনছে না, বরং যুক্তরাষ্ট্র মাঝে মধ্যে এমন একটা কাজ করছে তাতে বোঝানো যাচ্ছে যে না, ইসরায়েলের উপর আমরা বিরক্ত। কিন্তু যুক্তরাষ্ট্র তার অ্যাকশনগুলো কার্যকর করার জন্য এখন বহুমুখী তারা সংলাপ চালাচ্ছে। ন্যাটো যেই ন্যাটোর উপর তারা বিরক্ত হলেও ন্যাটোর শীর্ষ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প উপস্থিত হলেন শুধুমাত্র এমন না যে ন্যাটোকে শক্তিশালী করা, বরং ইরানকে আরো বিচ্ছিন্ন করতে ন্যাটোর সদস্য দেশগুলোকে ঐক্যবদ্ধ করা এবং একটা যৌক্তিকতা স্থাপন করা যে ইরানে যে হামলা, সেটা হামলা যৌক্তিক। তুরস্ক এর মাঝে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প টের পেয়ে এরদোয়ানের সঙ্গে সরাসরি কথা বলে তাকে থামিয়েছে, যাতে সে ইরানের সাথে যুক্ত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে হামলা না চালায়। তো এখন ইরানকে বিচ্ছিন্ন করার জন্য এই বহুমুখী তৎপরতা, ইরানের আশেপাশের সমস্ত বলয়গুলোকে আমেরিকা তার নিজের পকেটে নিয়ে আসতে চাচ্ছে এবং ধারণা করা যায় যে এই সমঝোতা আলোচনা এগোবে না, কারণ সমঝোতা আলোচনার যে 14টা পয়েন্ট, সেই 14টা পয়েন্টের প্রায় অধিকাংশই ইরানের পক্ষে চলে যায়। যেমন ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলতে হবে, তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, ইরানের জব্দ সম্পদ ফেরত দিতে হবে। তো এইগুলো দাবি পূরণ মানে হচ্ছে ইরান আরো শক্তিশালী হওয়া। এখন আপাতত এই কারণে ওই সমঝোতা আলোচনা ভেঙে দিয়ে যুক্তরাষ্ট্র এখন ওই হালকা কিছু হামলা, হরমুজ প্রণালীকে রক্ষা করতে হবে এই কথা বলে বিশ্বকে ঐক্যবদ্ধ করা, এই কৌশল নিয়ে এগোচ্ছে।